নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ। নিরামিষ দিনে আমরা এই নিরামিষ পদগুলি অনায়াসে বানিয়ে নিতে পারি। যে কোনো নিরামিষ দিনে নিরামিষ পদ আমরা অনায়াসে বানিয়ে নিতে পারি, তাও আবার খুব সামান্য উপকরণ দিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ভেজে নিয়েছি, এবারে জল দিয়ে সেদ্ধ করে নেব। মুগ ডালটাকে অল্প তেল দিয়ে একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মুগ ডালটা ভেজে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা এবার সাঁতলে নেব। তার জন্য অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এর সাথে কিছু গাজর আর কিছুটা বিনস টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। এবার কড়াইটি ধুয়ে দিয়ে দেব পরিমাণ মতো ডালের জল। ডালটা ভালোভাবে ফুটে গেছে। গ্যাসের চুলা অফ করে ভাজা মশলাটা ছড়িয়ে দেব। এবার চলে যাব নিরামিষ সবজিতে। এইবার তৈরি করে নেব নিরামিষ পাঁচমিশালি সবজি। নিরামিষ দিনে এই পাঁচমিশালি সবজিটি ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে অসাধারণ যায়। চলুন তাহলে এবারে শুরু করি এই পাঁচমিশালি সবজি। নিরামিষ পাঁচমিশালি সবজি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি কিছুটা বরবটি, টমেটো, কুমড়ো, পটল, রাঙা আলু, গাজর, বেগুন ও আলু। প্রথমে কেটে তারপরে ধুয়ে নেব। কুমড়োটাকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পটলগুলিকেও কেটে নিয়েছি, রাঙা আলুটা এইভাবে কেটে নিয়েছি। নিরামিষ পাঁচমিশালি সবজির জন্য সব সবজিগুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই সবজিটার জন্য প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ মৌরি, জিরে 1 চামচ, ধনে 2 চামচ, কয়েকটা গোলমরিচ ও কয়েকটি শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে এটিকে আগে গুঁড়িয়ে নেব। ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি ভাজা মশলা থেকে গন্ধ বের হচ্ছে। এবার এটিকে গুঁড়িয়ে নেব, মিক্সিতে এটিকে গুঁড়িয়ে নেব। এই পাঁচমিশালি নিরামিষ সবজির জন্য সব সবজিগুলিকে ভেজে নেব। প্রথমে তার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। সরষের তেলে নিরামিষ রান্নার স্বাদ ভালো হয়, তাই সরষের তেল দিয়ে আমি করছি। পটলটাকে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। এরপরে রাঙা আলু আর গাজরটাকে ভেজে নেব। ভাজা মশলাটাকে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। রাঙা আলু আর গাজরটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই তেলের মধ্যে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে এবারে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেব।
আলু আর কুমড়োটা ভাজা হতে থাক ততক্ষণ আমি একটি মশলা করে নেব। তার জন্য নিয়েছি 1/2 ইঞ্চি আদা, 2টি শুকনো লঙ্কা, একটি টমেটো আর কয়েকটা কাজু। মিক্সিতে দিয়ে এটিকে পেস্ট তৈরি করে নেব। আদা টমেটো আর লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে কুমড়ো আর আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে কেটে রাখা বরবটিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। নেড়ে চেড়ে বরবটিটাকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে সবজিগুলি। এবারে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আগে থেকে ভেজে তুলে রাখা রাঙা আলু, পটল আর গাজরটাও দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প জল। সব সবজি আগে থেকে সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে দেব স্বাদ মতো চিনি, খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। রেডি হয়ে গেছে পাঁচমিশালি নিরামিষ তরকারি। এবারে এটিকে কড়া থেকে নামিয়ে নেব। অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলাটা আর ঘি দেওয়ার ফলে। এবারে এটি একটি অন্য পাত্রে নামিয়ে নেব। ছানার পাতুরির জন্য প্রথমে দুধ থেকে ছানা কাটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এইবারে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নেব। দুধটা সম্পূর্ণ ফুটে ওঠার আগেই ছানাটা কাটিয়ে নিলে ছানাটা নরম থাকে, তা না হলে ছানাটা একটু শক্ত হয়ে যায়। ছানা কেটে গেছে সম্পূর্ণ, ছেঁকে নেব। ছানাটিকে একবার ধুয়ে নেব, তারপরে জল ঝরিয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিলাম যাতে টক ভাবটা কেটে যায়। ছানার জলটা ঝরিয়ে নিয়েছি। এই ছানার মধ্যে দিয়ে দেব 1 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে আমি বেটে নিয়েছি। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, লবণ, চিনি, অল্প একটু গরম মশলা গুঁড়ো, একেবারে সামান্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। একটি পাতিলেবু নিয়েছি, এর বাইরের সবুজ অংশটা দিয়ে দেব। সবুজ অংশটাই দিয়েছি, সাদা অংশটা দিলে হবে না, সাদা অংশটা দিলে তেতো হয়ে যাবে। সবকিছু একসাথে ভালোভাবে এবারে মিশিয়ে নেব। আজকের পাতুরিটা কলা পাতায় করব, তাই কলা পাতাটাকে কেটে নেব। এই গ্যাসের ওপর রেখে কলা পাতাটা হালকা সেঁকে নেব, যাতে পাতাটা মোড়ার সময় না ভেঙে যায়। পাতাটাকে সেঁকে নিয়েছি। এইবার কলা পাতার ওপর ছানার পাতুরির জন্য যে পুরটা ছানাটাকে রেডি করে রেখেছিল সেটি দিয়ে দেব। পাতুরিটা এবারে মুড়ে বেঁধে নেব। এইভাবে মুড়ে বেঁধে নেব।
এবারে সুতো দিয়ে জড়িয়ে নেব। পাতুরিগুলি তৈরি করে নিয়েছি। পাতুরিগুলি ভেজে নেওয়ার জন্য একটু প্যানে দিয়ে দিয়েছি একটু তেল। এবার পাতুরিগুলি দিয়ে দেব। পাতুরিগুলি উল্টে দিয়েছি, এবারে নামিয়ে নেব। যেহেতু মাছ মাংস না কিংবা সবজিও নয়, ছানার পাতুরি, তাই খুব বেশিক্ষণ ধরে এটিকে ভাজার দরকার নেই। নিরামিষ ফুলকপি বানানোর জন্য ফুলকপিটাকে প্রথমে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিটাকে কেটে নিয়েছি। ফুলকপিটাকে কিছুক্ষণ লবণ জলে আমি ভিজিয়ে রেখেছি। 10-15 মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিটাকে। এবারে ফুলকপিটাকে ভেজে নেব। তার জন্য এই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা ভাজা হতে হতে ততক্ষণে একটি শুকনো মশলা গুঁড়িয়ে নেব। তার একটা গোলমরিচ, 4টি এলাচ, শাহি জিরা, জয়িত্রী, একটি বড় এলাচ ও কয়েকটি লবঙ্গ আর দারচিনি, এগুলিকে শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলি ভাজা হয়ে গেছে, এবারে গুঁড়িয়ে নেব। এদিকে ফুলকপিগুলিও ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে এগুলিকে তুলে নেব। শুকনো মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। ফুলকপিতে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা কাজু ও চারমগজ। এটিকে প্রথমে গুঁড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চির মতো আদা, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা, মশলাটা বেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটি তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এই তেলের মধ্যে আগে থেকে যে মশলাটি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। মধ্যে দিয়ে দেব 1 চামচ জল ঝরিয়ে রাখা ফেটানো টক দই, দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা এবারে দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর মিক্সার জারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। লবণ আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে গরম মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব, 1 চামচের মতো দিলাম, বাকিটা রেখে দেব, অন্য রান্নায় দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। গ্যাসের চুলা অফ করে দেব। এবারে সব পদগুলি আমি একে একে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দেব ভাত, এবারে স্যালাডটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, মিক্স সবজি, দিয়ে দিলাম ফুলকপির নিরামিষ তরকারি, ছানার পাতুরি, দিয়ে দিলাম চাটনি, পায়েস, মিষ্টি, আর সব থেকে বাঙালির প্রিয় মিষ্টি দই। সম্পূর্ণ নিরামিষ পদগুলি সাজিয়ে নিয়েছি। এগুলি যে পূজা পার্বণে কিংবা আমরা পুজোর অঞ্জলির আগের দিন সম্পূর্ণ নিরামিষ এই রান্নাগুলি বানিয়ে নিতে পারি। রেসিপিগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।